আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের ফেব্রুয়ারি 2025 সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখবার জন্য। যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য দেখছেন, হতে পারে সেটা বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিয়োগ অথবা অন্য যে কোনো সরকারি বেসরকারি চাকরি পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষার জন্য এই আয়োজনটি খুব গুরুত্বপূর্ণ। কে কোথায় থেকে দেখছেন সেটা আমাদেরকে কমেন্টস করুন, আর কে কী জন্য দেখছেন সেটিও আমাদেরকে জানিয়ে দিন। তাহলে আমরা যদি বেশিরভাগ দেখি যে আপনি ভর্তি পরীক্ষার জন্য দেখছেন, আমরা সামনে চেষ্টা করব বেশি বেশি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে, কিংবা আপনি যেটার জন্য দেখছেন আমরা চেষ্টা করব সেই বিষয়ে বেশি বেশি টিউটোরিয়াল তৈরি করতে। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাদের জন্য, কিংবা আমাদের কাছে কিছু জানার থাকে, তাহলে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। শুরু করব আজকের আয়োজন। আমরা শুরু করব বাংলাদেশ ভিসাবলী থেকে। প্রথম প্রশ্নটি হচ্ছে 2025 সালের বর্ষপূর্ণ কোনটি? খেয়াল রাখবেন, 2025 সালের বর্ষপূর্ণ হচ্ছে আসবাবপত্র, সঠিক উত্তর ঘ। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। এই জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় 15 ডিসেম্বর 2024 সালে। কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়? 4 মে 1972 সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? এটি হচ্ছে 30টি দেশের সাথে। সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়? এটি হচ্ছে পূর্ব তিমুর, সঠিক উত্তর ক, পূর্ব তিমুর। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর হচ্ছে ক, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। 15 জানুয়ারি 2025 জুলাই গণঅভ্যুত্থান 2024-এর কতজন শহীদের নামের গ্যাজেট প্রকাশ করা হয়? মোট 834 জন, সঠিক উত্তর ঘ। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। নিচের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? এটি হচ্ছে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি, অর্থাৎ আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। 3টি তাপবিদ্যুৎ কেন্দ্রই আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত। বাংলাদেশ টেলিভিশনের অর্থাৎ বিটিভির সংবাদভিত্তিক চ্যানেলের নাম কি? বিটিভি নতুন করে সংবাদভিত্তিক চ্যানেল করেছে, সেটির নাম হচ্ছে বিটিভি নিউজ, সঠিক উত্তর ক। চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম কি? এটির বর্তমান নাম হচ্ছে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। 17 জানুয়ারি 2025 কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়? হবিগঞ্জ। দেশের প্রথম এআই নিয়ে ডিগ্রি চালু করা প্রথম বিশ্ববিদ্যালয় হল গ্রিন ইউনিভার্সিটি, সঠিক উত্তর ক। এবার আইন আদালত থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 21 জানুয়ারি 2025 সালে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি হবে? সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, সঠিক উত্তর খ। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কতজন হবে? মোট 7 জন, সঠিক উত্তর ঘ। এবার আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। গাজা উপত্যকা ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? 19 জানুয়ারি 2025 তারিখে। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? লেবাননের বর্তমান প্রেসিডেন্ট জোসেফ আউন, সঠিক উত্তর ঘ। লেবাননের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াফ সালাম। লেবাননের নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। HMPV ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে? এটি প্রথম শনাক্ত হয় 2001 সালে নেদারল্যান্ডস। 17 জানুয়ারি 2025 রাশিয়া ও ইরান কত বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে? 20 বছর।
কৃত্রিম বন মিয়াওকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা কে? আকিরা মিয়াওকি। সঠিক উত্তর ঘ। ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি? ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম জ্যাগ্রস। সঠিক উত্তর গ। যারা এ পর্যন্ত দেখছেন আর মনে মনে ভাবছেন যে পিডিএফ হলে ভালো হতো, তারা ফেসবুকে যোগাযোগ করবেন। এ পর্যায়ে আমরা 25 নম্বর প্রশ্নটি পড়ব। সেটি হচ্ছে 1 জানুয়ারি 2025 কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? 1 জানুয়ারি 2025 শুরু হয় জেনারেশন বিটা। সঠিক উত্তর গ। জেনারেশন বিটার সময়কাল কত? জেনারেশন বিটার সময়কাল হবে 2025 থেকে 2039 সাল পর্যন্ত। CR-450 ট্রেনের উদ্ভাবক কোন দেশ? এই ট্রেনটি উদ্ভাবন করে হচ্ছে চীন। সঠিক উত্তর ক। 21 জানুয়ারি 2025 ইসরায়েল পশ্চিম তীরে কী নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন আয়রন ওয়াল। সঠিক উত্তর ক। এবার যে প্রশ্নোত্তরগুলি দেখব এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র সম্পর্কিত। সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ, তাই যুক্তরাষ্ট্র সম্পর্কিত প্রশ্নোত্তরগুলি দেখে নিচ্ছি। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 20 জানুয়ারি 2025 অর্থাৎ সর্বশেষ দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? তিনি 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? তিনি যুক্তরাষ্ট্রের 45তম ও 47তম প্রেসিডেন্ট। মনে রাখবেন, 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সঠিক উত্তর ক। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়? সেটি হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। সঠিক উত্তর ঘ। 7 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে? সেটি হচ্ছে ক্যালিফোর্নিয়া। সঠিক উত্তর গ। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন? গালফ অব আমেরিকা। সঠিক উত্তর ক। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার নাসার প্রথম নারী প্রশাসক কে? তিনি জ্যানেট পেট্রো। সঠিক উত্তর গ। এবারে বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে যে এমসিকিউগুলি রয়েছে সেগুলি দেখছি। 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের অর্থাৎ আইএসএ এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? তিনি ল্যাটিসিয়া কারভালহো। সঠিক উত্তর গ। 1 জানুয়ারি 2025 সাংঘাই সহযোগিতা সংস্থার অর্থাৎ এসসিও এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? তিনি নুরলান ইয়ারমেকবায়েভ। সঠিক উত্তর ঘ। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটি প্রশ্নই আপনার কাছে একটু কঠিন মনে হবে, তাই আমি চেষ্টা করছি যে শুরু থেকে একটু 2বার বা 3বার পড়ে এটি মনে রাখার জন্য, যেন আপনার মনে থাকে সেভাবে বলার জন্য। এই প্রশ্নগুলি যেহেতু সাম্প্রতিক আগে শুনেননি খুব একটা, তাই এগুলো একটু কঠিন মনে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। 1 জানুয়ারি 2025 কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে? সেটি হচ্ছে ডেনমার্ক ও গ্রিস, পাকিস্তান ও পানামা, সোমালিয়া। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। 1 জানুয়ারি 2025 এই দেশগুলো অর্থাৎ ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা, সোমালিয়া এই দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU এর বর্তমান সদস্য দেশ কতটি? 194টি। ITUর সর্বশেষ সদস্য দেশ কোনটি? পালাউ। সঠিক উত্তর ঘ। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কত? ব্রিক্সের বর্তমান সদস্য দেশ হচ্ছে 10টি। 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10ম সদস্য হয় কোন দেশ? ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর বর্তমান সদস্য সংখ্যা কত? ICC এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 125টি। 1 জানুয়ারি 2025 ICCর 125তম সদস্য হয় কোন দেশ? ইউক্রেন। সঠিক উত্তর ক। এবারে সাহিত্য ও সংস্কৃতি থেকে কিছু প্রশ্ন তো দেখব। মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম টু ডেসপায়ার এর লেখককে? এই বইটি লিখেছেন মঞ্জুরুল হক। সঠিক উত্তর ক। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাইয়ের রচিত গ্রন্থ কোনটি? কিরণ দেশাইয়ের রচিত গ্রন্থ হচ্ছে দ্য লোনলিনেস
অব সোনিয়া অ্যান্ড সানি, এটি তার লেখা। দ্বিতীয় যে বইটি হালবালো ইন দ্য গুয়াবা অর্চার্ড, আর তৃতীয় বইটি হচ্ছে দ্য ইনহেরিটেন্স অফ লস। এই তিনটি বই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাইয়ের লেখা। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। 47 নম্বর প্রশ্নটি হচ্ছে 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র বা ড্রামা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক, দ্য ব্রুটালিস্ট। এবারে নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সংক্রান্ত প্রশ্ন তো রয়েছে। কবে অনুষ্ঠিত হবে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি? এটি অনুষ্ঠিত হবে 19 ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে 9 মার্চ 2025-এ। এর আয়োজক দেশ কোনটি? আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। সঠিক উত্তর ক এবং খ। কতটি দেশ অংশগ্রহণ করবে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে খেলা হবে 19 তারিখে ফেব্রুয়ারির, সেখানে অংশগ্রহণ করবে মোট 8টি দেশ? সঠিক উত্তর ক। এ ছিল আমাদের কাছে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সদের যে 50টি এমসিকিউর কথা বলছিলাম, সেই 50টি এমসিকিউ, এবং আমরা এখন সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। সাম্প্রতিক প্রশ্নোত্তরের মধ্যে প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। সম্প্রতি হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা অনুসারে দেশের মোট ভোটার সংখ্যা কত? দেশে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। দেশে বর্তমানে ভোটার সংখ্যা হচ্ছে 12,36,83,512 জন। কনজিউমার কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সংক্ষেপে সিসিএমএস এর ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয়? 20 জানুয়ারি 2025 তারিখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব কবে প্রতিষ্ঠা করা হয়? 7 জানুয়ারি 2025 তারিখে। দেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স কবে গঠন করা হয়? এটি গঠন করা হয় 1 জানুয়ারি 2025 তারিখে। বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হবে কবে? 31 আগস্ট 2025 তারিখ। 22 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সিনেটের কোন সাংস্কৃতিক বিষয়ের স্বীকৃতি দেওয়া হয়? বাংলা নববর্ষ। মেজর জেনারেল অব কে এম শফিউল্লাহ মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 3 নং সেক্টরের কমান্ডার ছিলেন। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্নোত্তরগুলি দেখছি। দক্ষিণ এশিয়ার কোন দেশে 18 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়? উত্তর হচ্ছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ হু এর তথ্য অনুসারে বর্তমানে পৃথিবীতে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি কোন দেশে? পাকিস্তানে। বিশ্বের বৃহত্তম গবেষণাগার স্কয়ার কিলোমিটারের অ্যারে এসকেএ কোন দেশে অবস্থিত? এটি অবস্থিত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে শীর্ষ দেশ কোনটি? চীন। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়? পাকিস্তান। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি? 3 জর্জেস বাঁধ, তিব্বত, চীন। বিশ্বে প্রথম গরুর ঢেকুরের উপর কর আরোপ করে কোন দেশ? ডেনমার্ক। এটি খুবই আমার কাছে অদ্ভুত লেগেছে ব্যাপারটি। গরুর ঢেকুরের উপর কর আরোপ করে ডেনমার্ক। রিমেইন ইন মেক্সিকো নীতি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত? রিমেইন ইন মেক্সিকো এই নীতি হচ্ছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে কোন পরিকল্পনাটি গ্রহণ করেন? এআই অপরচুনিটিস অ্যাকশন প্ল্যান। বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট ম্যারাথন অনুষ্ঠিত হবে কোন দেশে? চীনে। 15 জানুয়ারি 2025 প্রথমবারের মতো চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠায় কোন সংস্থা? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সংক্ষেপে নাসা। PRSC E01 এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট আর্থ অবজারভেশন 1। 21 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের নির্বাচিত 72তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মার্কো রুবিও। 25 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা 29তম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? পিট
হেক্সেথ। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের কোন দেশে পবিত্র কোরআন অবমাননার দায়ে মামলা হয়? ডেনমার্কে। 10 থেকে 11 জানুয়ারি 2025 চীনের কুনমিং শহরে শান্তি আলোচনায় মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় কোন সংগঠন? মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, সংক্ষেপে MNDAA। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্ন তো দেখছি। হ্যানলি অ্যান্ড পার্টনার্স সূচকে 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সিঙ্গাপুর। বাংলাদেশের অবস্থান 100তম। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2025 অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম। গ্লোবাল ফায়ার পাওয়ার GFP এর অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 2024 সালের বিশ্ব ডাক ইউনিয়নের অর্থাৎ UPU সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? জার্মানি ও সুইজারল্যান্ড। বাংলাদেশ হচ্ছে 68তম। এবার খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। টি-20 ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে 7 উইকেট নেন কোন বাংলাদেশি? তাসকিন আহমেদ। বাংলাদেশের প্রথম নারী হিসেবে অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপে কে আম্পায়ারিং করেন? সাথীরা জাকির জেসি। অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ নারী ও পুরুষ এককের চ্যাম্পিয়ন হন কে? ম্যাডিসন কিস, যুক্তরাষ্ট্র। জানিক সিনার, ইতালি। 2024 সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট ক্রিকেটার হন কে? আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হচ্ছেন আজমতুল্লাহ ওমরজাই, আফগানিস্তান, এবং টেস্ট ক্রিকেটার হন জশপ্রীত বুমরা, ভারত। এই ছিল মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা দেখছিলেন মাই ক্লাসরুমে। তো কেমন লাগলো আমাদের আয়োজনটি সেটা আমাদেরকে কমেন্টস করবেন। আর মাই ক্লাসরুম থেকে আর কী ধরনের প্রশ্নোত্তর বা টিউটোরিয়াল চান আপনারা সেটা আমাদেরকে কমেন্টস করবেন। মাই ক্লাসরুমের সাথে থাকবেন। আপনার দিনটি শুভ হোক। আল্লাহ হাফেজ।